আমার স্বামীর গলাটা খারাপ, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার স্বামীর হয়ে কথা বলতে চাই। এইটা কি করে সম্ভব মৃন্ময়? কেন হবে না? আমার স্বামী তো আপনাদের প্রশ্নের উত্তর দেবে, আমি শুধু ওনার কথা আপনাদের কাছে পৌঁছে দেব। আমিও কিন্তু কখনো কোথাও এরকম শুনিনি। এটা অনেকটা ক্রিকেটের মাঠে সেই হয় না, ইনজিওর্ড হলে সেই রানার নিয়ে রান করার মতো শুনতে লাগছে। প্লিজ দয়া করে আমায় আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি দিন। মা দুর্গা, মা গো, আমায় তুমি ক্ষমা করো মা। আমি মিথ্যে কথা বলছি মা, কিন্তু তুমি তো জানো মা আমি মিথ্যেবাদী নই। তুমি রাগ করো না মা, তুমি আমার সাথে থেকো। আমি আমার পরিবারকে বাঁচাতে, সবাইকে ভালো রাখতে, আমার স্বামীর সম্মান বাঁচাতে বাধ্য হয়ে এই কাজটা করছি। এরকম সুযোগ কি দেওয়া সম্ভব? আমি বলি কি, একটা সুযোগ দিয়েই দেখো না। ও তো অসুস্থ আমরা দেখতে পাচ্ছি, এবং মৃন্ময়ী ওর হাজবেন্ডের জন্য বেশ ফিল করে, কষ্ট পাচ্ছে। আমার কিন্তু খারাপ লাগছে। একটা সুযোগ দেওয়া যেতেই পারে। আচ্ছা দেখো রুদ্র, একটা কথা বলি, মানে এটা আমার একেবারে ব্যক্তিগত আমার মত, যে বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা যদি ফলো করতে গিয়ে একজন ভালো আর্টিস্টকে বা একটি ভালো প্রতিভাকে হারাই, তাকে একটা সুযোগ না দিই, সেটা কিন্তু খুব খারাপ হবে বলে আমার মনে হয়। এবার ডিসিশন তোমার। আর সেরকম হলে মানে আমি দেখো আমার লজিকটা তোমাকে বলি, যে আলটিমেটলি তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটা ইউনিট, স্বামী স্ত্রী দুজনে তো একটা ইউনিট। তো স্ত্রী যদি স্বামীর হয়ে কথা বলে এবং স্ত্রী যদি স্বামীর অ্যাসিস্ট্যান্টও হয়, সেক্ষেত্রে স্বামীর হয়ে কথা বলে, তাহলে তো আপত্তির কিছু থাকার কথা নয়, মানে অসুবিধা তো কিছু নেই। ঠিক আছে দিদি, আপনি যখন বলছেন তখন ঠিক আছে। মিস্টার পাল, আপনাকে আরো একটা সুযোগ দেওয়া হলো। আপনাকে যেই প্রশ্নগুলো করা হবে সেগুলোর উত্তর আপনার হয়ে আপনার স্ত্রী অর্থাৎ আপনার সহকারী মৃন্ময় পাল দিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। নিন, এবার যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দিন। প্রশ্ন তো সেইটাই, একটু বলুন। মা দুর্গার হাতে 10টা অস্ত্র কি কি? তো তুমি জানি না, তাই গলা খারাপের অ্যাক্টিং করতে হলো। তুমি বলে দাও। বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, পবন দিলেন তীর আর ধনু, ইন্দ্র দিলেন বজ্র, বিশ্বকর্মা দিলেন যুদ্ধের নানান অস্ত্র সহ কুঠার, ফিরোজ সাগর দিলেন অলংকার আর বস্ত্র, কুবের দিলেন অমৃতের পানপাত্র, হিমালয়ে দিলেন সিংহ, মহাদেব মানে শিব দিলেন শূল। মা দুর্গার হাতের প্রধান অস্ত্র হলো মায়ের ত্রিশূল। ত্রিশূল দিয়েই মা দুর্গা দুষ্টের দমন করেছিলেন। এছাড়াও আরও যে অস্ত্রগুলি মা দুর্গার হাতে থাকে সেগুলি হলো চক্র, তীর, ধনুক, কুঠার, ঢাল, খাড়া, বজ্র, পদ্মকড়ি আর শঙ্খ। এছাড়া সর্প মানে সাপও থাকে। এবার বলুন, মা দুর্গার বাহন সিংহ, তার কেশর কিভাবে বানানো হয়? আমি তো এই প্রশ্নের উত্তর জানি না, তুমি একটু বলে দাও।
নমস্কার। জেনে নেব আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় কে কত নম্বরে রয়েছেন। এই কাগজটা খুব ইন্টারেস্টিং, কেননা দুজন প্রতিযোগীর নম্বর হয়েছে 1, অর্থাৎ টাই, এবং একজন একটু এগিয়ে গেছেন। জেনে নেব কে রয়েছেন কত নম্বরে। বিশ্বনাথ সরকার এবং শান্তনু পাল রয়েছেন 10-এর মধ্যে 7 নম্বরে। আর এই প্রতিযোগিতার যুদ্ধে এগিয়ে গেছেন সোমনাথ পাল 10-এর মধ্যে 8 নম্বর পেয়ে। তার মানে আমাদের তৃতীয় এবং ফাইনাল রাউন্ডে এগিয়ে রয়েছেন শ্রী সোমনাথ পাল। তবে কম্পিটিশন এখনো শেষ নয়, এক্সাইটমেন্ট আরো অনেক বাকি। তাই আমরা জানতে পারবো তৃতীয় এবং ফাইনাল রাউন্ড, এবং হতে চলেছে প্রচুর এক্সাইটমেন্ট, কেননা এই 3 জন মৃৎশিল্পীর মধ্যেই একজন হবেন আমাদের সেরা সেরা মৃৎশিল্পীর বিজয়ী, যার হাতে উঠতে চলেছে 1 কোটি টাকার পুরস্কার। কি সুইট না কাপলটা, আমার তো খুব ভালো লেগেছে। কেন আমার মন বার বলছে এই সোমনাথ পাল আর মৃন্ময় পালের মধ্যে কোনো একটা ব্যাপার আছে, এমন একটা ব্যাপার যেটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। মিনু, ভাগ্যিস তুমি আমার ইশারাটা বুঝেছো। কি? না মানে স্টেজে ওইখানে দাঁড়িয়ে আমি যে কাশির নাটকটা করলাম সেটা যে তুমি বুঝতে পেরেছো সেটাই অনেক। আমি তো ভেবেছিলাম তুমি বুঝতেই পারবে না। আসলে আমি বুঝি যে তুমি তো মিথ্যে কথা বলতে পারো না। না গো, জানো তো আমি না প্রথমে বুঝতেই পারিনি। ব্যাপারটা কি? এই সোমনাথ পালের গলা তো একদম ঠিকই আছে মনে হচ্ছে, দিব্যি কথা বলছে, শুনতে পাচ্ছে। গলা যদি ঠিকই থাকে তাহলে কেন বললো গলা খারাপ? আর মৃন্ময় কেন কথা বললো ওর কাছে? যাই হোক, মিনু তুমি জানো কি হয়েছে? কি মিস্টার পাল, গলা কেমন আছে এখন? ভালো না। কি হলো বলুন তো? ঠিকই তো ছিল, হঠাৎ কি হয়ে গেল? সোমনাথ এই চালাকিটা কেন করছে? কেন? আপনিও কি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন? মানে আপনি চিনতেন মিস্টার কালীকৃষ্ণ পালকে? চিনি বই কি, উনি না থাকলে তো আমিই থাকতাম না, আমার কোনো অস্তিত্বই থাকতো না। ওনাকে ছাড়া আমার শিক্ষা, আমার সব শিল্প, সব কিছু মিথ্যে। কোন শিল্পের কথা বলছেন আপনি? বাজলো